কোনো সেই সাহাবী যার চোখ যুদ্ধের ময়দানে বের হয়ে গিয়েছিল। কিন্তু আপনি কি জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক অলৌকিক ঘটনা দেখিয়েছিলেন যা সবকিছু বদলে দিয়েছিল। সেদিন যুদ্ধের ময়দানে আসলে কি ঘটেছিল? এটি ছিল ব্যাটল অফ বদরের দৃশ্য। চারদিকে তলোয়ারের ঝনঝনানি, ঢালের আঘাত আর ঈমানের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল। সেই যুদ্ধেই কাতাদা ইবনে আল নুমানের চোখে একটি তীর এসে লাগে। তীর এত জোরে লাগে যে তার চোখ বের হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তিনি নিজের চোখ হাতে ধরে রেখেও জিহাদ চালিয়ে যেতে থাকেন। এরপর তিনি দৌড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল, আমার চোখ বের হয়ে গেছে, এটাকে ঠিক করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কাতাদা, যদি তুমি ধৈর্য ধরো এবং এক চোখ নিয়ে জীবন কাটাও, তাহলে আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রাসূল, আমি নিশ্চিত আপনার ভালোবাসার বদলে জান্নাত তো পাবই, কিন্তু আপনি আমার চোখটাও ঠিক করে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখটি আবার জায়গায় বসিয়ে দিলেন, নিজের মুবারক লালা লাগালেন এবং দোয়া করলেন। তারপর বললেন, আসর সময় তোমার চোখ আমাকে দেখাবে। আসর সময় যখন তিনি চোখ দেখালেন, তখন দেখা গেল সেই চোখ আগের চেয়েও বেশি উজ্জ্বল ও সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাই ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহান মুজিজা, যা ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথায় হিকমত এবং প্রতিটি কাজে শিফা রয়েছে। আপনিও কমেন্টে সুবহানাল্লাহ লিখতে ভুলবেন না। আপনাকে রহমতের আলোর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাকে ভালো রাখুন, শান্তি দান করুন এবং আপনার প্রতিটি প্রচেষ্টা বরকতময় করুন।